এই যে ভাইয়ের চুলের অবস্থা দেখতে পাচ্ছ, কাটবো। ঠিক আছে, প্রথমেই আমি চুলের চারি সাইডে 1 নম্বর চালিয়ে নেব। 1 নম্বর চালিয়ে নিতে হবে প্রথমে, যেহেতু চুলটা বেশি ছোট হবে না তাই 0 করছি না, 1 নম্বর চালিয়ে নিচ্ছি। মেশিনে ক্লিপ লাগিয়ে কিভাবে সহজে চুল কাটা যায় সেটা আজ আমি তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকবে এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাইটে রাখা বেল আইকনটা টিপে দিও, তাহলে আমার চ্যানেলের প্রথম ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে থাকো। এই যে আমার 3 দিকেই 1 নম্বর চালানো হয়ে গেছে, আমি 3 দিকেই 1 নম্বর দিয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ 3 সাইডে একেবারে ক্লিয়ার হয়ে গেছে 1 নম্বর দিয়ে। এরপরে আমি 2 নম্বর ক্লিপটা লাগিয়ে নেব। 2 নম্বর ক্লিপটা লাগিয়ে ওপরে যে হালকা বড় বড় চুলগুলো রয়েছে 1 নম্বরের ওপরে, ওইগুলো 2 নম্বর ক্লিপ দিয়ে চালিয়ে নেবে তোমরা, ঠিক আছে। এরপরে 2 নম্বর ক্লিপ দিয়েও ঠিক একইভাবে 3 দিকে কেটে নিতে হবে। দেখতে থাকবে আমার ভিডিও, ভালো হলে কমেন্ট করে জানিও, আর সাথে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের দেখানোর জন্য আমি একদিকে করে নিচ্ছি আগে। প্রথমে 2 নম্বর চালানোর পরে যে হালকা বর্ডারটা পড়েছে ওটাকে আমি ফের 1 নম্বর দিয়ে পুরো নিচের 1 নম্বরটার সাথে 2 নম্বরের মিলটা করে দেবো, ঠিক আছে। তোমরাও 2 নম্বর চালিয়ে প্রথমে 1 নম্বর গোলায় চালিয়ে নিলে, তারপর 2 নম্বরটা উপরে চালালে যে হালকা বর্ডারটা থাকবে ওটাকে ফের 1 নম্বর চালিয়ে মিলিয়ে দিতে হবে। আমি এদিকটাই করে দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে ওদিকটাই করব, দেখতে থাকো। এরপর 3 দিকেই 2 নম্বর ক্লিপটা চালিয়ে নেব। এইভাবেই চারিদিকে যে 2 নম্বর ক্লিপ মেরেছি ওর নিচে যে বর্ডারটা রয়েছে ওটাকে চারিদিকেই 3 দিকেই 1 নম্বর ক্লিপ দিয়ে মিলিয়ে দিতে হবে ভালো করে, 3 সাইডেই। পেছন দিকটা সাইডগুলো একইভাবে 1 নম্বর ক্লিপ দিয়ে যে বর্ডারটা আছে ওটা মিলিয়ে দিলেই বেশ। দেখতেই পাচ্ছ আমার 3 সাইড মেলানো হয়ে গেছে প্রায় মোটামুটি। 3 দিকেই 1 নম্বর আর 2 নম্বর দিয়ে, গোড়াটা হালকা ছোট আছে, উপরের দিকে একটু বড় আছে, মেলানো হয়ে গেছে 3 সাইডই, ঠিক আছে। এরপর উপরের দিকে যে একদম বড় চুল আছে ওইগুলোকে আমি 3 নম্বর ক্লিপ লাগিয়ে হালকা হালকা করে ছেঁটে দিচ্ছি, ঠিক আছে। 3 নম্বর ক্লিপ দিয়ে ছেঁটে দিতে হবে হালকা হালকা করে। প্রথমে গোড়াটা 1 নম্বর মারলাম, এরপর 2 নম্বর, এরপর একদম ওপরে যেটা একটু বড় থাকবে সেটা 3 নম্বর ক্লিপ দিয়ে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর আমি ওপরে চুলটা মেলাবো, তাই হালকা করে স্প্রে করে নিচ্ছি চুলে জল দিয়ে স্প্রে করে চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ধরে ধরে সামনে চুলটা হালকা হালকা করে কাটতে হবে, ঠিক আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ যেরকম সামনে কাটলাম কেটে কেটে আস্তে আস্তে পেছনের দিকে যাব, ঠিক এইভাবে একই রকম কেটে কেটে ওদিকেও যেতে হবে। এইভাবে আস্তে আস্তে করে ডগার চুলগুলো ছেঁটে দিতে হবে, ঠিক আছে। এইভাবে ধরে ধরে কাটলে আঙুলের ফাঁকে খুব সুন্দর মিল হয়। এভাবে পরপর সামনেটা সমান করে আঙুলের মধ্যে যে চুলগুলো এবড়ো উঁচু ছোটো বড় আছে ওগুলোকে সমান করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আমি হাত দিয়ে ধরে ধরে ওপরে গোটা মাথার চুলটাকে সমান করে নিলাম। পুরো ওপরে যত চুলটা আছে যে বড় চুলটা পুরোটাকেই সমান করে নিয়েছি, ঠিক আছে। এরপর সামনের দিকে টেনে দেখে নিতে হবে যে অসমান যে চুলটা রয়েছে ওটাকে কাঁচি দিয়ে কেটে চিরুনিতে টেনে আর হাত কাঁচি দিয়ে কেটে সমান করে দিলেই ব্যাস খুব সুন্দর একটা চলে আসবে। আমরা ব্রাশ দিয়ে বারবার গুঁড়ো চুলগুলো ভালো করে পরিষ্কার করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমার চুল কাটা প্রায় হয়ে এসছে। এবার আমি যে রাউন্ড চাঁচা হবে রাউন্ডের দাগটা করে নেবো কাঁচি দিয়ে। যে রাউন্ড কাটা হবে ওটা 3 সাইডে রাউন্ডের একটা হালকা করে দাগ করে নিলে চাঁচার সময় এবড়ো খেবড়ো হয়ে থাকবে না, তবে মিলটা ভালো হয়, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। রাউন্ডের দাগটা করে নিতে হবে দিয়ে জল মেরে চারদিকে রাউন্ডটাকে ভিজিয়ে নিতে হবে, নয়তো চাঁচার সময় লাগতে পারে, ঠিক আছে। এরপর যদি শীতে করতে চাই তো শীতে থেকে একটা হালকা করে দাগ করে নিতে হবে, শীতেটাকে ভাগ করে নিয়ে একটা কাঁচি দিয়ে দাগ করে নিয়ে ওটাকে খুর দিয়ে চেঁচে ক্লিন করে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এরপর স্টেপ বাই স্টেপ
তুমি রাউন্ডটাকে চেঁচে নিতে হবে, চারিদিকে রাউন্ডটা চেঁচে ক্লিন করে দিলেই ব্যাস। কানের সাইডটা ধরে ধরে একটু টেনে টেনে রাউন্ডটা ক্লিন করে দিতে হবে। ঠিক একইভাবে ঘাটটাও চেঁচে দিতে হবে, ঠিক আছে। এই সাইডটাও 3 সাইডই একইভাবে কাটতে হবে, ঠিক আছে। যেহেতু কাস্টমার বলছে এদিকেও একটা শীতেতে দাগ মারবে, তো আমি এদিকেও একটা কাঁচি দিয়ে দাগ করে নেবো, নিয়ে ওটাকে খুর দিয়ে চেঁচে একটা লাইন করে দেবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমাদের চুল কাটা প্রায় হয়ে গেছে। শীতের এপারে যে এক্সট্রা চুলগুলো রয়েছিল ওগুলো একটু কেটে সমান করে দেবো, খালি মিলিয়ে দেবো, ঠিক আছে। চুল কাটাটা কেমন হয়েছে আমাদের জানাতে ভুলো না কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সঙ্গে থেকো, দেখতে থাকো কৌশিক বারবার ইউটিউব চ্যানেল হেয়ার কাটিং। এরপর ভাই দাড়িটা শেভ করবে বলছে, তো আমি ভাইয়ের দাড়িটা শেভ করে দেবো। যেহেতু ভাই দাড়িটা খুব ছোট করবে না বলছে, তাই আমি এর দাড়িটা হচ্ছে কাঁচি আর চিরুনির সাহায্যে হালকা অল্প অল্প করে ছাঁটা হবে, ঠিক আছে। দেখতে থাকো, এইভাবে চিরুনিতে ধরে প্রথমে সাইডের চুলগুলোকে একটু সমান করে নিতে হবে। আমার দোকানটা একটু সরু, তাই দেখাতে অসুবিধা হচ্ছে, তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। এইভাবে কাঁচি আর চিরুনি দিয়ে হালকা হালকা, যেগুলো বড় বড় মনে হচ্ছে যে একটু সামান্য করে ছাঁটা হবে, ঠিক আছে। পুরো দাড়িটাই আমি কাঁচি আর চিরুনি দিয়ে অল্প অল্প করে ছেঁটে নিয়েছি। এবারে আমি মেশিন দিয়ে নিচে একটা দাগ করে নেব, যাতে আমার চাঁচার সময় খুর দিয়ে চাঁচার সময় অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয় যে কোত্থেকে চাঁচাটা হবে, কোথায় থেকে, ঠিক আছে। তাই আমি মেশিন দিয়ে একটা হালকা করে দাগ করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে তোমরা মেশিন দিয়ে একটা নিচে দাগ করে নিলে সুবিধা হয়। খুর দিয়ে ডাইরেক্ট কাটলে কী হয়, দাগটা অসমান হয়ে যায় আর কি। মেশিন দিয়ে একটা দাগ করে নেবে, নিলে খুব সুন্দর নিচেটা চাঁচতে সুবিধা হবে, খুব সুন্দর সমান হয় আর কি। বড় চিরুনি দিয়ে কাটা যায় না, তাই ছোট চিরুনি নিতে হবে তোমাদের, সরু চিরুনিটা, ওটা দিয়ে গোঁফটাকে একটু অল্প অল্প করে ছেঁটে নেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমার মোটামুটি দাড়িটা ছাঁটা হয়ে গেছে। এবার দাড়িটাকে শেভিং করার জন্য হালকা করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবারে ক্রিম লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু শেভিং জেল আছে, শেভিং জেল লাগিয়ে নেব প্রথমে। পুরোটাই ভালো করে শেভিং জেল লাগিয়ে নিয়ে এরপরে এবারে খুরের মধ্যে ব্লেড লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুরটাকে হালকা করে খুলে ওর মধ্যে ব্লেড লাগিয়ে নিতে হবে তোমার। এরপর জুলপির সাইডে যে এক্সট্রা লোমগুলো আছে ওগুলোকে চেঁচে ক্লিন করে দিতে হবে। দাড়ির একটা লেবেল রেখে ওটাকে হালকা হালকা করে নামিয়ে সমান করে দিতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি এদিকটাও শেভ করে নেবো, দেখতেই পাচ্ছ হালকা হালকা করে সাইডের লোমগুলোকে চেঁচে দিতে হবে, যেগুলো বাড়তি হয়ে আছে। দাড়ি শেভ করা আর রাউন্ড কাটার সময় বুড়ো আঙুলের টিপ ধরাটা কিন্তু খুব জরুরি। বুড়ো আঙুল দিয়ে ভালো করে টিপে ধরে রাখতে হবে, যাতে ঢিলা না হয়। চামড়া ঢিলা হয়ে গেলে কেটে যাওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে। হাত দিয়ে ঠোঁটটাকে চেপে ধরে গালাসির যে ফাঁকগুলো আছে ওইগুলো একটু পরিষ্কার করে দিলে ভালো হয়, কারণ ওখানে ছোটো ছোটো লোম থাকে তো দেখতে খারাপ লাগে। ওটাকে একটু চেঁচে হালকা রাউন্ড মতো হবে, ওর ভেতরটা হালকা রাউন্ড থাকবে, ঠিক আছে। এরপর দাড়িটাকে উপরের দিকে ধরে এবার গলার লোমগুলোকে চেঁচে ক্লিন করে দিতে হবে। দাড়িটা কিন্তু ভালো করে টেনে ধরে রাখতে হবে, ঠিক আছে। চামড়া ঢিলা হলে কেটে যেতে পারে, ধরে ধরে করতে হবে, ঠিক আছে, সাবধানে করবে। দেখতেই পাচ্ছ আমাদের ভাইয়ের ফাইনালি দাড়ি কাটা হয়ে গেছে। জুলপির সাইডগুলো ভালো করে ক্লিন করে দিয়ে পুরো ফাইনালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ শেপটা এসে গেছে, অনেকটাই হয়ে গেছে আমাদের দাড়ি কাটা। স্টপ করি না না তুই মেসেজ করে দাও। হয়েছে চুলটা একটু দেখিস একটু
একজন চুল কাটবে, দুটো লেবার, একজন ক্যামেরা ধরে আছে। ওই তো এবার চলে যাবে, এবার তুই গিয়ে কাটবে। এই দোকানে বেরিয়ে এই দোকানে তুই স্টুডিও কর। বুঝতেই পারছো একটা চুল কাটতে অনেকটা সময় লাগে, তাই অন্যান্য খদ্দেররা বিরক্ত হচ্ছে। তাও এর হেয়ার কাটিং এবং দাড়ি শেপটা কেমন হয়েছে জানিও আমাদের কমেন্টে বক্সে। সঙ্গে থেকেও পছন্দ হলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাছে চুল কাটতে যোগাযোগ করুন নূরপুর দাউনতলা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশেই, নিউ লাকি সেলুন। ওকে, টাটা, টেক কেয়ার, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।